ব্লগারের আজকের পর্বে শেখাবো যে কী করে একটা ওয়েবসাইটকে গুগলের সার্চ ইঞ্জিনে আনতে হয় বা গুগলের সার্চ রেজাল্টে আনতে হয়। এটাকে বলা হয় এসইও। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে কি করবে আমার সাইটটা গুগলে র্যাঙ্ক করবে, অর্থাৎ গুগলে স্টেপ বাই স্টেপ আগে উঠবে। তার জন্য কী করতে হবে তার টোটাল ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করে নিই। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ, তোমার হচ্ছে বেঙ্গলি ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট শুভ। এসইও করতে গেলে আমাদের প্রথম কন্টেন্ট দরকার এবং ওয়েবসাইট দরকার। কন্টেন্টেরও এসইও হয় এবং ওয়েবসাইটেরও এসইও হয়। তো আমরা আজকের পর্বে শিখবো একটা ওয়েবসাইটের এসইও, যে কী করে ওয়েবসাইটটাকে, দেখো ফার্স্ট আমার তো ওয়েবসাইটটাকে গুগলে আনতে হবে, তারপরে তো আমার পোস্টগুলোকে গুগলে আসবে। তো আগে আমরা আমাদের সাইটটা তৈরি করেছিলাম, সেই সাইটটাই গুগলে আনবো, তারপরে এক করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা যে পোস্টটা আছে সেটাও নিয়ে আসবো। আর আমাদের সাইট গুগলে র্যাঙ্ক করেছে কিনা বা বর্তমানে কোন পেজে আছে সেই টোটাল ডিটেলসগুলো আমরা দেখবো। তো চলো দেরি না করে চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। দেখো, তো চলে এসেছে আমার সাইটে। আগে দেখে নিই এই সাইটটা আমাদের গুগলে আছে কিনা। কী করে দেখবো? টোটাল সাইটটা কপি করবো, HTTPS সহ গুগল খুলবো। এখানে ফার্স্ট স্টেপ কন্ট্রোল ভি করবো, দেখি এসছে কিনা। না, আসেনি। কারণ দেখো এই সাইট আর এই সাইট কিন্তু আলাদা। আমাদের সাইট এটা ছিল, এটা আমার একটা সাইট, তবে অন্য একটা সাইট, এতে কিছু নেই। দেখেন দুটো ছবি পোস্ট করেছিলাম চেক করার জন্য। তো দেখ আমাদের এই সাইটটা না, কারণ এই সাইট আলাদা, এর ইউআরএল আলাদা। দেখো শুভ হাইপেন দেওয়া আছে এখানে, এখানে কোনো হাইপেন দেওয়া নেই। আর একভাবে চেক করবো কি না, আমরা এটা তুলে দেবো, দিয়ে SITE সাইট কোলন কন্ট্রোল ভি দিয়ে আমার টোটাল এই ইউআরএলটা পেস্ট করে দেবো। দেখি এসছে কিনা। দেখো ডিড নট ম্যাচ এই ডকুমেন্ট। দেখো কোনো কিছু ডকুমেন্ট পাইনি। তো চলো এটাকে আমরা আগে ইন্ডেক্স করি। দেখো প্রথমে তো আমাদের এইগুলো লাগবে, প্রতিটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো কী করবো, এই লিঙ্কটা কপি করবো এখান থেকে, এখানে পেস্ট করবো। দেখো কী কী করতে হয়, দেখো এবার চ্যানেলের নামটা কপি করে নিলাম এখান থেকে। এখানে হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, কন্ট্রোল ভি। এখানে নেম তুমি তোমার নেম দিতে পারো, সাইটের নেম দিতে পারো, যে কোনো নেম তুমি দিতে পারো। তো আমি যা একটা দিয়ে দিলাম এখানে। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, তোমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে। এখানে আই হ্যাভ এগ্রি, তোমার সাইট ম্যাপকে ইনক্লুড করতে চাও তাহলে ইয়েস, না করতে গেলে নো। এটা কিছু করার দরকার নেই। তো আমি এটাকে ইয়েস করে দিলাম, দিয়ে এখান থেকে সাবমিট। এখান থেকে কেটে দেবে। কানেক্টিং সার্চ ইঞ্জিন, এটা হতে লাগুক। আমরা আরেকটা সাইটে চলে যাই, digza.com। আমি এটার ইউআরএল দিয়ে দেবো, কন্ট্রোল ভি। ওয়েবসাইট ইউআরএল আমরা সেম ইউআরএল কপি করব, কপি এখানে পেস্ট করে দেবো। এখানে ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দেবো, ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে। এখানে দেখো চেক অল, এতগুলো গুগলে যতগুলো সাইট আছে তার ম্যাক্সিমাম সাইটে কিন্তু অ্যাড হয়ে যাবে, সবগুলো চেক হয়ে গেছে। তোমরা যদি মনে করো যে আমি কোনটা বাদ দেবো, ধরো যেমন সিডি আছে, এটা বাদ দেবো আমরা, google.cd এটা বাদ দেবো, তো এখানে আনচেক করে দাও। কিন্তু আমি বলবো বাদ দিও না, সবগুলো করে রাখো। সাবমিট মাই সাইট, দেখো প্রসেসিং হচ্ছে। এটা দেখো, এটা ক্লিক টু কমপ্লিট, দরকার নেই, অটোমেটিক নিয়ে নেবো। এটা কানেকশন ফেল হয়ে গেছে, এটা ক্লিক টু কমপ্লিট। গুগল সাইট ম্যাপ বলছে, কারণ সাইট ম্যাপ পাইনিও। ব্যাস, প্রসেসিং, ইমেল ডান, এটা হয়ে গেছে। কেটে দিলাম সাইটটা আমরা। এটা হচ্ছে তাহলে আমরা অন্য একটা সাইট দেখবো। দেখো সব কমপ্লিট হয়ে গেছে। এখানে বলছে প্লিজ ওয়েট 6 to 14 days। এখানে 6 থেকে 14 দিন ওয়েট করতে বলছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম 1 থেকে 2 দিনের মধ্যেই ইউআরএলটা সাইটে চলে আসে। আশা করছি নেক্সট ভিডিও যখন দেখাবো তখন নেক্সট ভিডিওতে আমরা সাইটটা দেখতে পাবো। এখানেও দেবো বলছে, সেম বলছে ইউআরএল, তো আমরা ইউআরএল দেবো এখান থেকে। এখানে ইমেল দিয়ে দিলাম, সাবমিট। এখানে ফর্মগুলো ফিল আপ করতে, আমি ফিল আপ করলাম না, এটা ফিল আপ করে সাবমিট করতে হবে। অনেকটা সময় লাগবে, ফিল আপ করলাম না। তোমার ওয়েবসাইটের নাম কি, বিজনেস টাইপ, কেমন ধরনের সাইট, ইউআরএল, ডেসক্রিপশান, ম্যাক্সিমাম 30 ওয়ার্ড, কিওয়ার্ড এমনভাবে দিতে হয়। ধরো এটা হচ্ছে টেক সাইট,
তো ধরলাম টেক নিউজ, হট টেক নিউজ, এরকম নামে কিওয়ার্ড এমন হলে পারে কম্পিউটার, আর কিওয়ার্ডের মাঝে একটা করে কমা দেবে, ফুল ডিটেলস ফিল আপ করবে, করে সাবমিট করবে। আমি সাবমিট করছি না, এটা অনেকটা সময় লাগবে, তাই এখান থেকে সেম পরেরটা আমি কপি করলাম, এখান থেকে সাবমিট সাইট, এখানে ইমেল অ্যাড্রেস চাইছি, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, প্রসেস, এটা হতে লাও আমার নেক্সটটা চলে যায়। এখানে চুজ ফ্রি প্ল্যান, দেখো এখানে 3টে প্ল্যান আছে, সবসময় ফ্রিটাই করবে, আর যদি মনে পেড করবে তাহলে পেড করতে পারো, আমি ফ্রিটা সাজেস্ট করবো। চুজ প্ল্যান হচ্ছে গুগল হয়ে গেছে, বিং হয়নি, তো ঠিক আছে, এটা হয় অন্যটাই হয়ে যাবে। সাবমিট আনাদার সাইট, তো আমি আনাদার সাইট করবো না, আমি কমপ্লিট হয়ে গেছে কেটে দেবো। এখানে দেখো সাইট চাইছে আমাদের, এখান থেকে কপি করলাম, পেস্ট করলাম, ইমেল দিয়ে দিলাম, এখানে এখানে ক্যাপচাটা ফিল করতে হবে, WHAB2U08, এটা মনে হয় 08, সব চেক ইন রাখবে, কোনো চেক আউট করবে না। সাবমিটিং হচ্ছে, হতে লাগো, আমার পরের সাইডটা চলে যায়। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সাইড আমি বলেছি এখানে। আমি এটা কপি করে নিই, আমার সাবমিটিং হচ্ছে। এখানে ওয়েবসাইট নেম চাইছে, এখানে ওয়েবসাইট নেম কী নামে আছে, তো তোমার সাইটটা কী নামে সেই নামটা দিয়ে দাও। সাইট নেম বলতে কি, এই যে ওপরে যে তোমার নামটা দিয়েছো এই নামটা এখানে দেবে। তোমাদের কী আছে, অল অ্যাবাউট শুভ ইউটিউব চ্যানেল, দেখি অল অ্যাবাউট শুভ চ্যানেল, সাবমিট মাই ওয়েবসাইট। আচ্ছা এখানে বলছে দিতে, পেস্ট করলাম, ইমেল অ্যাড্রেস বলছে, সাবমিট। ব্যাস হয়ে গেল, এটা কেটে দিলাম। এতগুলো সাইডে কিন্তু আমার সাইটটা সাবমিট হয়েছে, সাইট সাবমিটেড, এটাও কেটে দিলাম। এটা google.com সাবমিটেড হয়ে গেছে, এটা আর কি বলতে পারবো, google.pk সাবমিটেড হয়ে গেছে, google.s এটা সাবমিট হয়ে গেছে, মিক্সক্যাট এটাও সাবমিটেড হয়ে গেছে। এটা হচ্ছে সাবমিটেড, প্লিজ বি পেশেন্স দ্য সাবমিশন মে টেক 5 to 6 মিনিট, 5-6 মিনিট লাগতে পারে। তো এটা এভাবে হোল্ড করে রেখে দাও। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখালাম যে কী করে একটা সাইটকে গুগলের মধ্যে আনতে হয় বা গুগল সার্চ ইঞ্জিনে আনতে হয়, সেটাকে এসইও করে, এবং কী করে এসইও করতে হয়। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করো নতুন আপডেটের জন্য। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে।